नमस्कार, आमी दीपान्विता आबारो एकटी रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि रुई माछेर मिष्टि कारी। एटी बानाबार जोन्नो आमी 9 पिस रुई माछ एखाने नियेछि। ताते 1 टीस्पुन नुन ओ 1 टीस्पुन हलुद दिये भालोभाबे से माछटी गाये माखिये निलाम। माछटी सबकटा माछेर गाये लागानो हये जाবার पर 10 থেকে 15 मिनट मैरिनेशनेर जन्य सरिये राखलाम। एरपर एकटा कड़ा बसिए दिलाम आगुने। ग्यासेर आगुनटी जेले दिए ताते 5 থেকে 6 टेबिल स्पून सर्षेर तेल जोग करे तेलटिके भालोभाबे कड़ाइयेर गाये লাগিয়ে নিলাম। तारपर मैरिनेशन करे राखा माछगुलिके एकटा एकटा करे तेले छेड़े दिए एक एक पिठ 2 থেকে 3 मिनट हाई फ्लेमे आमी भेजे निয়েছিলাম। माछ যখনই ভাজবেন তখনই हाई फ्लेमे भाजবেন, लो फ्लेमे भाजले সেটা ভেঙে যাবার চান্স থাকে। 2-3 মিনিট বাদে মাছগুলিকে খুব সাবধানে উল্টে নিলাম। আবারও উল্টো দিকের পিঠটাকে 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। 2-3 মিনিট ধরে ভাজা হয়ে যাবার পর সে মাছগুলিকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম। এইভাবে 9টি মাছকেই আমি ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। মাছ ছাড়ার পর বারবার খুন্তি চালাবেন না, মাছ ভেঙে যেতে পারে। আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 পিস ডালচিনি, 3 থেকে 4টে ছোট এলাচ, 5-6 খানা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন তেলটার থেকে বেশ ভালো গন্ধ বেরোলো তখন একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়ে 2-3 মিনিট ধরে সেই তেলে লো ফ্লেমে নাড়াচাড়া করতে লাগলাম। 2-3 মিনিট বাদে সেই পেঁয়াজ ভাজাটির মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটাও আমি দিয়ে 1-2 মিনিট ধরে তা নাড়াচাড়া করলাম আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবার জন্য। এরপর 2টো বড় সাইজের আমি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তাতে যোগ করে দিলাম এবং 1-2 মিনিট নাড়াচাড়া হয়ে যাবার পর তাতে স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, আর 5 থেকে 6 টেবিল স্পুন চিনি দিয়েছি। যেহেতু এই মাছটির স্বাদ একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা এখানে একটু বেশিই আমি দিয়েছি। এরপর সেটিকে ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ধরে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করবেন। এরপর যখন সে গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলো তখন তাতে 1 কাপ জল ঢেলে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে যখন গ্রেভিটা ফুটে উঠলো তখন ভেজে রাখা মাছগুলিকে এক এক করে তার মধ্যে দিয়ে আবারও গ্রেভিটিকে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মাছের গায়ে সেই গ্রেভিটিকে লাগিয়ে নিলাম। যদি মনে করেন এখানে জলের পরিমাণটা কম তাহলে 1 কাপ জল দিয়ে দিতে পারে। এবার সেগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। শেষে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো ও 2 থেকে 3 টেবিল স্পুন ধনেপাতা কুচি যোগ করে দিয়ে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমাদের রুই মাছের সুইট কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।